হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। গ্রাফিক বয়ের চ্যানেলের পক্ষ থেকে ফার্স্ট ফর্মের আরো ২ টি টেন্স নিয়ে আমরা হাজির হয়েছি। খুব সহজে শিখব। আর এভাবে শিখলেই আমরা টেন্সগুলো মনে রাখতে পারবো। শুধু কিছু অংশ বাকি থাকবে। এগুলো আমি আরো ২ টা ক্লাস দেখাবো। ফিউচার ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস ফিউচারের উপরে আরো ২ টা ক্লাস দেখাবো। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এই ২ টা ক্লাসের পরে কিছু একটু রিভিশন ক্লাস করব। কিভাবে এগুলার সমাধান করা যায়। রিভিশন ক্লাস বলতে কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিসের পরে আপনাদের মানে টেন্স শিখা ফুল শেষ। এরপরও যদি এক্সপার্ট হতে চান, আমি ইংলিশের উপর অ্যাডভান্স কোর্সটি চালু করে দিব। আপনারা অ্যাডভান্স কোর্সটি দয়া করে দেখে নেবেন। তো আমরা আজকে যে ফর্মটা শিখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা ডু ভার্ব দিয়ে করব। এটার বাংলা রূপ হয় করছিলাম, করছিলে, করছিলে। নট করেছিলে, করছিলাম, করছিলে, করছিলে। ২ টা ফর্ম হয়। কন্টিনিউয়াস এরটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি। পারফেক্টটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। এই ওয়াজ ওয়ার বসানোর ক্ষেত্রে অনেক ঝামেলা থাকে টেন্সে। সেটা আমরা আগে দেখব। কেমন ঝামেলা থাকে দেখেন, এই ওয়ার মূলত প্লুরাল সাবজেক্টের সাথে বসে। অপরদিকে দেখেন তুমি করেছিলে ওয়ার, এটা আবার সিঙ্গুলার সাবজেক্টের সাথেও বসছে। তো এত কিছু মনে রেখে টেন্স শেখা সম্ভব না। সহজে আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে দেখা গেছে যে টেন্স এমনি ব্রেনে ঢুকে যাবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা এইভাবে লিখবো প্রথমে। যেমন ডু ভার্ব দিয়ে আমি লিখছি, আপনারা ইট ভার্ব বা অন্য কোনো ভার্ব দিয়ে লিখবেন। এভাবে লিখতে লিখতে অনেকগুলো লিখবেন। যখন 20টা 30টা 50টা লিখবেন তাহলে দেখবেন যে আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তো বেসিক ক্লিয়ারের জন্য আমরা প্রথমে কি করব, এটাকে একটু চর্চা করি। কিভাবে লিখছি, আমি করছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করছিলাম, আই হ্যাড বিন ডুইং। আই ওয়াজ ডুইং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, আই হ্যাড বিন ডুইং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। বাংলা ফুল বাক্য লিখতে গেলে আমরা কি পার্থক্য পাবো এই দুইটার ক্ষেত্রে, এটা তো হচ্ছে যে জাস্ট সাবজেক্ট প্লাস ভার্বটা কিভাবে বসাবেন। বাংলা ফুল বাক্য লিখতে গেলে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য পাবো, এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স থাকবে, এটা থাকবে ডাবল সেন্টেন্স। মানে এখানে একটা বাক্য, এখানে 2টা বাক্য থাকবে। তো কথা না বলে বাড়িয়ে আমরা এটাকে প্র্যাকটিস করি। আমি করছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করছিলাম, আই হ্যাড বিন ডুইং। আমরা করছিলাম, উই আর ডুইং। আমরা করছিলাম, উই হ্যাড বিন ডুইং। তুমি করছিলে, ইউ আর ডুইং। তোমরা করছিলে, ইউ হ্যাড বিন ডুইং। তোমরা করছিলে, ইউ আর ডুইং। তোমরা করছিলে, ইউ হ্যাড বিন ডুইং। তারা করছিল, দে ওয়ার ডুইং। তারা করছিল, দে হ্যাড বিন ডুইং। সে করছিল, হি ওয়াজ ডুইং। সে করছিল, হি হ্যাড বিন ডুইং। সে করছিল, শি ওয়াজ ডুইং। সে করছিল, শি হ্যাড বিন ডুইং। এটা করছিল, ইট ওয়াজ ডুইং। এটা করছিল, ইট হ্যাড বিন ডুইং। রবি করছিল, রবি ওয়াজ ডুইং। রবি করছিল, রবি হ্যাড বিন ডুইং। এরকম আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমরা খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং। আমরা খাচ্ছিলাম, উই আর ইটিং। আমরা খাচ্ছিলাম, উই হ্যাড বিন ইটিং। তুমি খাচ্ছিলে, ইউ আর ইটিং। তুমি খাচ্ছিলে, ইউ হ্যাড বিন ইটিং। তোমরা খাচ্ছিলে, ইউ আর ইটিং। তোমরা খাচ্ছিলে, ইউ হ্যাড বিন ইটিং। তারা খাচ্ছিল, দে ওয়াজ ইটিং। তারা খাচ্ছিল, দে হ্যাড বিন ইটিং। সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং। সে খাচ্ছিল, হি হ্যাড বিন ইটিং। সে খাচ্ছিল, শি ওয়াজ ইটিং। সে খাচ্ছিল, শি হ্যাড বিন ইটিং। এটা খাচ্ছিল, ইট ওয়াজ ইটিং। এটা খাচ্ছিল, ইট হ্যাড বিন ইটিং। মিম খাচ্ছিল, মিম ওয়াজ ইটিং। মিম খাচ্ছিল, মিম হ্যাড বিন ইটিং। এভাবে আমরা আবার যদি গো ভার্ব দিয়ে করি, গো, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমরা যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যাচ্ছিলাম, আই হ্যাড বিন গোয়িং। আমরা যাচ্ছিলাম, উই আর গোয়িং। আমরা যাচ্ছিলাম, উই হ্যাড বিন গোয়িং। তুমি যাচ্ছিলে, ইউ আর গোয়িং। তুমি যাচ্ছিলে, ইউ হ্যাড বিন গোয়িং। তোমরা যাচ্ছিলে, ইউ আর গোয়িং। তোমরা যাচ্ছিলে, ইউ হ্যাড বিন গোয়িং। তারা যাচ্ছিল, দে ওয়ার গোয়িং। তারা যাচ্ছিল, দে হ্যাড বিন গোয়িং। সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। সে যাচ্ছিল, হি হ্যাড বিন গোয়িং। সে যাচ্ছিল, শি ওয়াজ গোয়িং। সে যাচ্ছিল, শি হ্যাড বিন গোয়িং। এটা যাচ্ছিল, ইট ওয়াজ গোয়িং। এটা যাচ্ছিল, ইট হ্যাড বিন গোয়িং। ইতি যাচ্ছিল, ইট ওয়াজ গোয়িং। ইতি যাচ্ছিল, ইতি হ্যাড বিন গোয়িং। এভাবে আমরা অনেকগুলো ভার্ব নিয়ে প্র্যাকটিস করব, লিখব, এভাবে শিখব। তো এখানে খেয়াল রাখবেন, এখানে বারবার ফ্রম গোই বসবে, এটার সাথে জাস্ট আইএনজি যোগ হয়ে যাবে, আরো সহজ। ঠিক আছে, কিন্তু এভাবে প্র্যাকটিস করার পরে আমাদের যে প্রবলেমটা পড়বে, আমরা এই সেন্টেন্সগুলো আফটার এবং বিফোর দিয়ে সাজাইতে গেলে একটু প্রবলেমে পড়বো। এখানে কিন্তু ফ্রিল্যান্সারদের ভুল হলে আসলে কোনো সমস্যাই হয় না। তারপরে ওইটাকে আমি আগের কাজ আগে, পরের কাজ পরে, ওই বাক্যটা দিয়ে খুব সহজে বুঝিয়ে দিব। যেমন আপনাদেরকে আগের ক্লাসগুলোতে একটা দেখেছিলাম, এরকম না, আমি, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা, এরকম একটা বাক্য দিয়ে পুরো জিনিসটা মাথায় ঢুকিয়ে দিব। এটা হচ্ছে যে আমাদের ফিউচার টেন্স গুলো কমপ্লিট হলে। আর আমি এই যে আজকে যে কোরাসগুলো দেখাইলাম, এই কোরাসগুলো আপনারা কি করবেন, এগুলো লেখার পরে এভাবে বারবার বলবেন, তাহলে দেখবেন যে মুখের জড়তা কেটে ইংলিশ ভালো পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।